এদিকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কি কারণে এই এফআইআর দায়ের কথা বলবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। বিটন, দেখো সৌমেন, যেটা জানা গেছে এবং গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি যেটা দাবি করেছেন, তুমি জানো যে গত সোমবার এই পবিত্র কর যিনি নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি কিন্তু নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রধানবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকাতে সেখানে প্রচারে গিয়েছিলেন এবং সেই সময় সেই জায়গাতে বিজেপির বুথ সভাপতি সেখানে বুদ্ধদেব গিরি সেখানে চলে আসেন এবং তিনি জয় শ্রীরাম স্লোগান দেন। এর ফলেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বুদ্ধদেব গিরি তিনি কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী আরো একটি বিষয় নিয়ে দাবি তুলেছেন যে এই পবিত্র কর যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি টিকিটে গ্রাম পঞ্চায়েত সদস্য হয়েছিলেন এবং তিনি সেই সদস্য পদ থেকে পদত্যাগ না করেই বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তিনি অভিযোগ জানাচ্ছেন না, কিন্তু নির্বাচন কমিশনের এই বিষয়টি নিয়ে দেখা উচিত। বলে এই একদিকে যেরকম ভাবে পবিত্র করে পেতে এফআইআর দায়ের, অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা উঠেছে তুঙ্গে। সৌমেন, ধন্যবাদ। এটা প্রার্থী এই যে নন্দীগ্রামে, একে আমি মুখে নাম আনতে চাই না। হি ইজ নট মাই কাউন্টার পার্ট, পিপুল নোজ ইট ভেরি ওয়েল। বিজেপির পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার আর তৃণমূলের রেজিগনেশন দেয়নি, তৃণমূলের বিধানসভার প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? আর রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। বয়ালের পদ্মফুলের প্রতীক পঞ্চায়েত মেম্বার, তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। সোনাচূড়া গোকুলনগরের কেউ চেনেই না, নন্দীগ্রামের বিরুলিয়ার কোনো মা বোন চেনেই না। সেই জন্য আমি অবজেকশন দিইনি। কিন্তু স্বাভাবিকভাবে 2021-এ বিশেষ কমিউনিটির তৃণমূলের গুন্ডারা শুরু করেছিল গুন্ডামি, একইভাবে সেই গুন্ডামি এখনই শুরু করে দিয়েছে রাষ্ট্রবাদী মুসলিম এবং সনাতনীরা একজোট হয়ে। এই শক্তির হাত থেকে সাধারণ নাগরিকগণকে বাঁচাবেন। এবারের নির্বাচনে কোনো গুন্ডাকে আমরা রাস্তায় থাকতে দেব না। ধমক চমক যদি দেন তাকে আইনি পথে ইলেকশন কমিশনকে বাধ্য করব ব্যবস্থা নেওয়ার জন্য। নন্দীগ্রামে টোটাল কেস মামলার যে রূপকার তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। যত মামলা, যত কেস, যত মানুষ অসহায় বোধ করছে, জর্জরিত হচ্ছে, সবের মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারী। ওনার এটার উপরে ডিগ্রি আছে, স্পেশাল ডিগ্রি আছে। উনি ওই রকমই করবে, এটা আমরা জেনেই ওনার বিরোধিতা করছি। চাইলে কাল থেকে পশ্চিম দিকে সূর্যও উঠবে। ওনার বিশাল চাওয়া পাওয়া আছে, যে কোনো সময় পৃথিবীর আলো উনি বন্ধ করে দিতে পারে। দেখা যাক 4 তারিখে হিসাব হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।